নমস্কার বন্ধুরা, দ্য স্টাডি নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এআইসিএসএম বোর্ডের থ্রু 30,900টি ভ্যাকান্সির জন্য যে এলিমেন্টারি ম্যান নোজ কোর্স অফ মেরিটাইম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, এর শিক্ষাগত যোগ্যতা কী আছে, এজ লিমিট কী আছে, প্রার্থী বাছাই পদ্ধতি কী আছে, একজন সিলেক্টেড ক্যান্ডিডেট আমাদের সাথে আছে, এর এক্সপিরিয়েন্স কী আছে, আবেদন করাটা কতটা যুক্তিযোগ্য, এই সমস্ত ক্লিয়ার ইনফরমেশান শেয়ার করব আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন এবং আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অপশানটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন চাকরি ও নিউজ সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার এক এক ফোঁটা রক্তের মূল্যের সমান, যেটি চিরকাল আমার কাছে চিরস্মরণীয় হয়ে রাখবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ক্লিয়ারলি সম্পূর্ণ দেখবেন। একজন সিলেক্টেড ক্যান্ডিডেট আমাদের সাথে আছে, যেটা ইউটিউবে এই প্রথম একজন সিলেক্টেড ক্যান্ডিডেটকে আমরা পেয়েছি। তো ভিডিওটা সম্পর্কে ছোট্ট করে আপনার বলে দিই। অ্যাডভাইসমেন্ট ডেট হচ্ছে SSOPCPL পার 21/202, ডেট হচ্ছে 04.05/2021। AICSM board are invited application from male and female candidate for pre-course elementary marine knowledge course EMKC. When you complete this course, then you can be joined maritime transport department. Jobs can be found anywhere India. অতএব বলতে চাইছে এখানে AICSM বোর্ড পুরুষ ও মহিলার কাছ থেকে আবেদন চাইছে EMKC ফুল ফ্রি কোর্স করার জন্য। এই কোর্সটি কমপ্লিট হয়ে গেলে ভারতবর্ষের যে কোনো জায়গায় মেরিটাইম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আপনি জয়েন করতে পারবেন। হতে গেল এরপর আসছে এডুকেশন কোয়ালিফিকেশান। বলছে পাস দ্য 10th অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রিকগনাইজ বোর্ড, স্টেট অর সেন্ট্রাল বোর্ড অর NIOS, নিউ দিল্লি। ইউ ক্যান অ্যাপ্লাই ইভেন ইফ ইউ হ্যাভ এডিশনাল এডুকেশন কোয়ালিফিকেশান। দেয়ার ইজ নো অব্লিগেশন ফর পারসিস্টেন্ট ইন এডুকেশন কোয়ালিফিকেশান। অতএব শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে রাজ্য বা কেন্দ্র বা NIOS বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস। যদি আপনার কোনো অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকে তাও আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে উচ্চ শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। এরপর আসছে ভ্যাকান্টকে বলি 30,900টি আপনার এখানে শূন্যপদ আছে। মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট, অনলি পোস্ট নেম EMKC ফর রিক্রুটমেন্ট কাম ক্লার্ক আপার ডিভিশন ক্লাব। এখানে যে বিভিন্ন পোস্টগুলি আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো বলার আর কিছু নেই। এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিট বলছে 18 থেকে 35 বছর জেনারেল ক্যান্ডিডেট, 18 থেকে 38 বছর OBC ক্যান্ডিডেট, 18 থেকে 40 বছর SC/ST ক্যান্ডিডেট। আমি শর্টে বলে দিচ্ছি আপনাদেরকে। তারপর যেটা বলেছে মেন ইস্যুটা আমি বলবো আমার সিলেকশন লেটার, যেটা আমরা একটা স্টুডেন্টস আছে আমাদের সাথে, তার সিলেকশন লেটার, তার অ্যাটেস্টেশন লেটার, তার ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিছু আপনাদের কাছে শেয়ার করবে ভিডিওটার মাধ্যমে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। এরপর বলছে দ্য অল ফ্যাসিলিটি ইস্যু আফটার অল ট্রেনিং পিরিয়ড। এগুলো যখন আপনি ফুল ডিউটি করবেন, তারপর আপনার প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট, প্রমোশন, ওভার টাইম, রেশনিং আইটেম, ট্রাভেলিং, এগুলো সব আপনারা পাবেন। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন লেটার রিসিভিং নেক্সট 45 ডেজ ফ্রম অ্যাডভাইসমেন্ট নোটিস ইস্যু ডেট 45 ডেজ, অর্থাৎ এখানে লাস্ট ডেট হচ্ছে 17 জুন 2021। সিলেকশন প্রসিডিউর হচ্ছে টোটাল 120 মার্কস থাকবে। 100 মার্কস হচ্ছে আপনার 10 ক্লাস, আর 20 মার্কস থাকবে এক্সট্রা এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য। যখন আপনি শর্ট লিস্টেড হবে তখন আপনার সিলেকশন লেটার আপনার রেজিস্টার ইমেল আইডিতে পাঠানো হবে। এছাড়া আপনার SMS করে মোবাইলে জানানো হবে। আপনি 14 মান্থের জন্য ট্রেনিংটা করতে পারবেন। ট্রেনিং চলাকালীন আপনার কোনো এক্সাম দিতে হবে না। ট্রেনিং যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ট্রেনিংয়ে 95% অ্যাটেন্ডেন্স। PMKC কোর্স do not test is required for the end of the PMKC course. You can contact a specific center for admission. You will find the list of all the center on the official website but about PMKC option, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে PMKC এই যে EMKC অপশানটা আছে, এখানে গিয়ে আপনি এর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। এবার বলছে কি এই বিষয়টা দেখুন, যে বলছে স্টাইপেন্ড ডিউরিং অন বোর্ড ট্রেনিং পিরিয়ড। অতএব যখন 14 মাসের আপনার ট্রেনিং হবে তখন আপনি 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন, এবং যখন 14 মান্থ আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার স্যালারি হবে 30,000 থেকে 70,000 টাকা ওয়ার্কার ক্যাটাগরি, এবং 40,000 থেকে 90,000 টাকা আপনার অফিসার ক্যাটাগরির জন্য স্যালারি হবে। দ্যাটস ক্লিয়ার, বোঝাতে পারলাম। এরপর আসি ফর অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে দেখতে পাচ্ছে। অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের বলেছে
দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান। এখানে আপনাদের কিছুই বলে না, এখানে বলেছে যে 100 কেবি এটা আপনার ফটোটা আপলোড করতে হবে, আর 50 কেবিতে আপনার সিগনেচার আপলোড করতে হবে, আর 200 টাকা ফিস দিতে হবে, 10 টাকা এক্সট্রা দিতে হবে। আর এর জন্য আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস ই পেমেন্ট রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে নেবেন, এটা আপনাদের কাছে রেখে দেবেন। আর এখানে একটা হেল্পলাইন নম্বর আছে, এই নাম্বারে কল করে আপনারা জানতে পারেন। তবে শনি রবি গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে আপনারা অফিসিয়াল টাইপে ফোন করবেন 10টা থেকে 4টের মধ্যে। ক্লিয়ার, বুঝতে পারলেন? এবার আসছি মেন ব্যাপারটা। মেন ব্যাপারটা দেখুন, যেটা আপনারা কোনো ইউটিউবে এই মেন ইস্যুটা আপনারা পাবেন না। সেটা হচ্ছে আপনাদের যে এই যে ই সিলেকশন লেটার ফর সিমান সার্ভিস ফরম এআইএসএ সিএসএম বোর্ড, এটা আপনার একটা স্টুডেন্টস আছে। এই স্টুডেন্টকে এর আগের বারে একবার বেরিয়েছিল, সেখানে ও অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাই করতে ও সিলেক্টেড হয়েছিল। তো সিলেক্টেড হওয়ার পরে যেহেতু আপনারা হয়তো বিলিভ নাও করতে পারেন, তাই একটা ইমেলের স্ক্রিনশট আপনাদের সামনে দেখানো হচ্ছে। ইমেলের স্ক্রিনশটটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এটা আমার একটা স্টুডেন্টস আছে, যার ই সিলেকশন লেটারের ডাউনলোডটা আপনাদের কপিটা দেখাচ্ছি। এই হচ্ছে ই সিলেকশন লেটার, আজহারউদ্দিন লস্কর। এটা হচ্ছে দিস ইজ ইনফর্মিং টু। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রেফারেন্স নম্বর আছে, এই রেফারেন্স নম্বর আর এই ডেট এই ইমেলে করেছিল এই যে সিলেকশন লেটারটা। ক্যান্ডিডেট নেম হচ্ছে আজহারউদ্দিন লস্কর। এখানে কি বলছে, ডিয়ার অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট, দিস ইজ ইনফর্ম টু ইউ দ্যাট উই আর অ্যাকসেপ্টেড টু ইউর অ্যাপ্লিকেশন, ইউ আর সিলেক্টেড ক্যান্ডিডেট ইএমকেসি ফর মেরিটাইম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জন্য আপনি সিলেক্টেড হয়েছেন। সেই হিসেবে একটা সিলেকশন লেটার ওরা পাঠিয়েছিল। তো সিলেকশন লেটারের ইনস্ট্রাকশন যা আছে সেটা আপনাদের বলে দিচ্ছি। ইনস্ট্রাকশনটা তেমন কিছু নেই, মেন যে পয়েন্ট। এরপর আরেকটা পাঠিয়েছিল ই অ্যাটেস্টেশন লেটার ফর মেরিটাইম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এটাও এআইসিএসএম বোর্ডের থ্রুতে পাঠিয়েছিল। এখানেও সেই মেলটাকেই আমরা স্ক্রিনশট করে রেখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে, যেহেতু আমি বলেছি 100% প্রুফ দেখাবো আপনাদেরকে। এরপর দেখুন সেই একই অ্যাটেস্টেশন লেটার একটা আছে, ওই একই নামে এসছে। তো যেটা দেখার বিষয় সেটা আমরা দেখাবো এইটাই। এরপরে আসছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এটা ফার্স্ট স্টেপ ভেরিফিকেশন, এই যে লেখা আছে ফার্স্ট স্টেপ ভেরিফিকেশন। ফার্স্ট স্টেপ ভেরিফিকেশন, তো দেখতে পাচ্ছেন এখানে কী কী চাওয়া হচ্ছে। এখানে এই জিনিসগুলো চাইছিল, ইএমসি অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশান, এইগুলো চেয়েছিল। এইগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে, এখানে এই সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। এই চেয়েছিল ইসিএনআর পাসপোর্ট, অ্যাপ্লিকেশান রিসিপ্ট, এগুলো সব কিছু ভেরিফিকেশান করার পরে এগুলো সব পাঠিয়েছিল আমার স্টুডেন্টস। তারপর আরেকটা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান ওকে করতে বলা হয়েছিল। সেই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশানটা আপনাদের দেখাচ্ছি কী কী চাওয়া হয়েছে। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান, যেখানে আপনাদেরকে এই জিনিসগুলো চাওয়া হচ্ছে। এই জিনিসগুলো একটা আছে এ ভ্যালিড পাসপোর্ট, মেডিকেল ফিট সার্টিফিকেট, এ অনেক কিছু আছে, ইন্দুস সার্টিফিকেট, কন্টিনিউয়াস ডিসচার্জ। তো মূল পয়েন্ট যেটা আপনাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করার জন্য কিন্তু এএসএম বোর্ড থেকে কিন্তু ওকে 10,000 প্লাস 14% জিএসটি এক্সট্রা এই টাকাটা ডিমান্ড করা হয়েছিল। এই টাকাটা যখনই ডিমান্ড করা হয় তখনই কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশনের জায়গা সৃষ্টি হয়। তখনই কিন্তু যেই কনফিউশনের জায়গা আমাদের মধ্যে এসে যায় তখনই কিন্তু আমরা ব্যাটারটা এখানে ক্লোজ করি। তারপর আমরা এই বিষয়ে আগে বাড়ি না। তো আপনাদের একটাই কথাই বলবো, টাকা ছাড়া আপনাদের যদি কোনো জব অফার করে তাহলে বিবেচনা করে দেখতে পারেন। আদারওয়াইজ আপনাদেরকে রিকোয়েস্ট করব, এনিওয়ে যে কোনোভাবে কখনও কোনো কাজের জন্য টাকা দেবেন না। আপনারা যদি চাকরিটি পান নিজের যোগ্যতাই পাবেন, বিশেষত এআইএসএম বোর্ডের মতন কনফিউশনের মতন জায়গায় কখনও টাকা দেবেন না। দরকার পড়ে 1000 বার তাদের বিষয়ে খুঁটিনাটি জানুন। মনে করবেন এক একটি টাকা আপনার বাবার বুকের রক্ত, মায়ের কঠিন পরিশ্রম আর আপনার অশ্রুর জলের সমান। তো এই ছিল বিষয়। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করব, যদি বা আপনারা ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান করে থাকেন, এরকম আমাদের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টদের যে সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এ কিন্তু তারপরে আর আগে বাড়েনি, ওখানেই ব্যাপারটা ক্লোজ করে দিয়েছে। তবে এটা যতটা আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় 90% ফেক। তবে আপনারা চাইলে অ্যাপ্লিকেশান করেছেন বা করতে পারেন, তবে কিন্তু কোনো রকম কোনো টাকা দেবেন না। টাকা ছাড়া যদি উইদাউট আপনাকে জব প্রেফার করে তাহলে আপনারা, যেহেতু আজকের পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আপনারা
বিবেচনা করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি বন্ধুরা আপনাদের এই রিক্রুটমেন্টের ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার A to Z বোঝাতে পারলাম। আবারও বলছি, আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অতি মূল্যবান, কারণ এটি একদম নতুন চ্যানেল। তো সেই দিকের কথা চিন্তা করে আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি বা কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আরও ডিটেলসে এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ কথাই বলবো, আপনারা সকলে সুস্থ থাকবেন, কোভিড থেকে সতর্ক থাকবেন এবং স্টাডির উপর ফোকাসটা খুব জোরে করবেন। তো নমস্কার, ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।